চলতি বছরের 30শে এপ্রিল 2025 তারিখে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়। আর মন্দির উদ্বোধনের পর থেকেই মুরকি বাদামের চাহিদা এখন আকাশ ছোঁয়া। আগে যেখানে কয়েকটি দোকানে মাত্র এই মিষ্টি মিলতো, এখন পুরো সৈকত জুড়ে একের পর এক দোকানে মিলছে এই মুরকি বাদাম। অতুলনীয় স্বাদের হাতে বানানো এই মিষ্টি এখন দীঘা ভ্রমণের অন্যতম আকর্ষণ। যদি আপনি দীঘায় এসে মুরকি বাদাম না খেয়ে থাকেন, তাহলে বলা বাহুল্য আপনি বড় মিস করছেন, কারণ এই মিষ্টির চাহিদা হু হু করে বাড়ছে। সৈকতের ধারে সারি সারি দোকানে সাজানো মুরকি বাদামের প্যাকেট, মচমচ আর দুধ ক্ষীরের গন্ধে মন জয় করে নিচ্ছে এই মিষ্টি। দেশ বিদেশ থেকে আসা ভ্রমণকারীরাও থেমে যাচ্ছে দোকানের সামনে। কেউ সঙ্গে সঙ্গে খাচ্ছেন, আবার কেউ পুজো দিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এই সুস্বাদু মুরকি বাদাম। কাজু বাদাম, দুধ, চিনি ও ক্ষীরের মিশ্রণে তৈরি এই মুরকি বাদাম এখন দীঘার প্রথম সারি মিষ্টির তালিকায়। এদিকে মন্দির দর্শনের পর পর্যটকেরা মুরকি বাদামকে প্রসাদ হিসাবেও গ্রহণ করছেন। অনেকে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে প্রথমেই মুরকি বাদামের দোকানের দিকে ছুটছেন। দোকানিরা জানাচ্ছেন দিনে কয়েকশো প্যাকেটও বিক্রি হচ্ছে। আগে যেখানে পর্যটকেরা সামান্য স্বাদ নিতেন, এখন তারা 1 কেজি 2 কেজি করে বাড়ি নিয়ে যাচ্ছেন। এটা মুরকি বাদাম আছে। এর চাহিদা কিরকম? চাহিদা ভালো, আগে চাহিদা তেমন হতো না, ওই পুরী মন্দির হতো, আমাদের চাহিদা বেড়েছে। কত করে বিক্রি করেন এটা? এটা 200 টাকা করে কিলো। খেতে কেমন? খেতে খুব ভালো।